ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে দুপুর 12:38। গুড মর্নিং আর নেই, বুঝতেই পারছো। তো এ বাবা দেখো, এদিকে ঘোরাতেই কমলা কালারটার জন্য পুরো কমলা কমলা হয়ে গেলাম আমিও। যাই হোক, আর সকাল থেকে ব্লগ করা হয়নি কারণ সকাল থেকে আমার ফোনটা বিগড়েছিল, তাকে নিয়ে যেতে হলো একটু দোকানে। তো একটুই প্রবলেম হয়েছিল, তো নিয়ে যেতে হলো। তো আমি আর প্রমি গেছিলাম, তাই জন্য কুর্তিটা পরাই রয়েছি। আর এসে ফোনের কিছু হলে দেখবে সকাল থেকে মনটাই খারাপ হয়ে যায়, কারণ এইটার উপর নির্ভর করে আমাদের অনেক কিছু, বিশেষত এখন জিপেটা হয়ে গিয়ে সমস্তটা তার মধ্যেই নির্ভর করে, কিছু কেনাকাটা এইসব। আর তাই জন্য প্রমিয়ার আমি বেরিয়েছিলাম, ফিরে এসে ওকে ডাল, আলু সেদ্ধ আর ডিম ভাজা দিয়ে ও খেয়ে চলে গেল। ওর প্লেটে কিছুটা ভাত ছিল, আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম, মানে ডাল এইসবের সাথে ডাল সেদ্ধটাও গেছে আর কি। তো বেশি হয়ে গেছিলো বলে আমি এতটা খাবো না। আমিও দেখলাম সকালে আমার ব্রেকফাস্ট করা হয়নি, তো ওর পাতে রয়ে গেছিলো। আমি একেবারেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আজকে। বিকেলের দিকে আজকে খিদে পেয়ে যাবে মনে হচ্ছে, অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আজকে। তো ও বলছিল বেকার ওই প্লেটটা আবার রেখে দেবো, আর ওই ভাতটা আবার ভাতের সাথে তো মেশাতে পারবো না বাকিটা, তাই খেয়েই নিলাম যখন সকাল থেকে কিছু খাইনি। তো আমি এখন ড্রেসটা পরে আছি, আর বাবুকে আমি বললাম যে রাত্রে তাহলে কি খাবে, বলে সকালে এরকম খেলাম, একটু রাত্রে ভালো মন্দ খাই। যে হ্যাঁ বলো, তাহলে রাতে ভালো মন্দই হবে। আর বলছে, আবার বলছে কিনা আমার জন্মদিনের মাস পড়ে গেছে, তো মানে পুরো মাস ধরেও এখন ভালো মন্দ খাবে তার মানে। আমি বললাম যে কি খাবে বলো, মানে ঠোঁটের আগায় পুরো রেডি চিকেন টিক্কা, বাটার মশলা আর পরোটা। হ্যাঁ না আচ্ছা, কিন্তু বোনলেস চিকেন তো ঘরে নেই, ঘরে সব হাড্ডিওয়ালা বোন। তো তারপরে আমি বললাম ঠিক আছে, আমি কিনে নিয়ে চলে আসবো। তাই ভাবছি চুড়িদারটা যখন পরাই আছি, আর বিকেলের ভরসা নেই, আজকে দুধ আনতে যেতে হবে না, কারণ 500 করে দুধ আনা হয়, তো তো একটু একটু করে থেকে যায়। তো ওটাই জমতে জমতে মোটামুটি আরও 500 হয়ে গেছে, এখন 500 না হলেও তার কাছাকাছি চলে গেছে। তো ওটা আজকে শেষ করে নিয়ে কালকে থেকে আবার রিফিল করবো। তো ওই জন্য আজকে যাবো না দুধটাও আনতে। তাই বললাম বিকেলে যদি বৃষ্টি বৃষ্টি আসে, তাই যাই চিকেনটা নিয়ে আসি, আর মাকে এটাকেও রাখতে পারবো আমি তাহলে বিকেলের থেকে। তো যাই, চলো বেরোনো যাক। এখন বাজে বিকেল 5টা, আর আজকে এখনো অবধি তো ঠিক আছে আকাশটা, এরপর জানি না কি হবে। আর আমি সমস্ত গাছে না জল দিলাম একবার করে, পুরো জল ঠল দিয়ে পুরো বারান্দাটাকে ধুয়ে দিলাম। আজকে সকালবেলা টাইম হয়নি জল ঠল দেওয়ার, আর রোজ গাছে জল দিতে লাগেও না, আমি 2-3 দিন অন্তর অন্তর গাছে জল দিই। তো দেখলাম আজকে দেখো গোলাপ ফুলটা দেখলেই বুঝতে পারবে ঢলে গেছে, আর হাওয়ায় দেখো সব গুটিয়ে গেছে জামা কাপড়। আর ওই দেখো গোলাপ গাছের ডালটা একটুখানি নুয়ে গেছে, তো আমি বৃষ্টি হয়েছিল দেখে জল দিইনি আরও বেশি। তো দেখলাম না, এবার জল দিতেই হবে। আর মাংসটা এবার মাখিয়ে রাখবো, চলো ভাত তো করে নিই ফ্রিজ থেকে আগে। আমি নর্মালেই রেখেছিলাম। তো এই সলিড পিসটাই নিয়ে এসেছি, এটাকে এবার কেটে নেব। আর আজকে সবচেয়ে ভালো বিষয়, আমি ছুরি এগুলোতে সব ধার দিয়েছি, ছুরি বটি কাঁচি সবেতে ধার দিয়েছি। মাংসটা কাটবো, ক্যাপসিকাম পেঁয়াজ সমস্তটা কেটে আসছি। এখন বাজে 5:27 হয়ে গেছে, আমি মাখিয়ে ঝুঁকিয়ে নিয়েছি সমস্তটা দিয়ে। এখানে মাখিয়ে সেদিনকে যেহেতু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, জাস্ট চিকেন মশলা বানিয়েছিলাম সেদিনকে, একইভাবে করবো, জাস্ট আজকে বাটার অ্যাড করবো আর একটু এদিক ওদিক করবো আর কি। জাস্ট পেঁয়াজ ক্যাপসিকাম আর চিকেনটাকে পরিমাণ মতো নুন, টক দই, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে কাসুরি মেথি পাতা, আদা রসুনের পেস্ট, সামান্য রিফাইন্ড অয়েল, কিছু মিস করেছি কিনা জানি না, এই দিয়ে মাখিয়েছি। হ্যাঁ, রোস্টেড ছাতু। আর এখানে সমস্তটা রেখেছি, এগুলো আগে ফ্রাই করে নিয়ে কড়াইতে দেন ভাজবো। শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো, আদা, ব্যাস। চল ঢাকা দেওয়া থাক। এখন বাজে 6টা পুরোপুরি। তো আমি ভাবছি, এখন সকালে না ঘরটা পুরোটা মোছার টাইম পাইনি আমি। ঠাকুরের জায়গাটা মুছেছিলাম, রান্নাঘরটা মুছেছিলাম, তার আগে ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম পুরো ঘরটার। কিন্তু তারপরও দেখবে চুল ঠুল আঁচড়ালে তো পড়তেই থাকে, আর সাদা তো টাইলসটা, তার জন্য আরও বেশি বোঝা যায়। তাই ভাবছি এখন একবার ঘরটা ঝাড় দিয়ে নিই, এবার পুরো ঘরটাকে মুছে নিই। না মুছলে আর কেমন একটা লাগে।
গেছি, ভাবলাম যে চলো এবার একটু হেঁটেই আসা যাক, যখন সমস্ত কাজ আমার গোছানো হয়েই গেছে মোটামুটি। তো তাই জন্য এখন বেরোচ্ছি, এই সামনে একটু হেঁটে টেটেই চলে আসবো। এখন বাজে হচ্ছে 7টা। এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি আটা ময়দা মিশিয়ে মেখে নিয়েছি, আর এখানে মাংসটা তো চাপা দেওয়াই রয়েছে। চলো গিয়ে এটাকে এবার বসাই। হালকা একটু রিফাইন্ড অয়েল দিয়ে সেঁকে নেবো, আগের দিন তো দেখিয়েছি তোমাদের, ওভাবেই করবো। প্রমি এই জাস্ট অফিস থেকে বেরোলো, আর এগুলোকে আমি যেভাবে সেঁকে নেবো বলেছিলাম নিয়েছি সবটাই, চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ সবটাই। আর এখানে সামান্য তেল দিয়ে এবার যেগুলো কেটে রেখেছিলাম সমস্তটা ভাজতে বসিয়েছি। দেন এটাকে আমি মিক্সিতে বেটে নিয়ে গ্রেভি বানাবো, আর গ্রেভি বানানোর সময় তেল আর বাটার ইউজ করবো। এটাকে আমি ঢাকা চাপা দিয়ে হতে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, মানে তেল আর বাটারটার মধ্যে। তারপরে মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে একেবারে মাংস ক্যাপসিকাম পেঁয়াজ সবটা দিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। তেল ছাড়ার পর বাটার আর কাসুরি মেথি ড্রাই রোস্ট করে দিয়ে নামিয়ে দেবো, চাপা দিয়ে রেখে দেবো আর কি। আর এই পাশটা পুরো পরিষ্কার করে নিয়েছি, এবার আমি পরোটাটা বেলতে থাকবো। আমার সমস্ত কিছু করা হয়ে গেছে, এখন বাজে 11:27, ওই 11:30টাই ধরতে পারো। তো আমি নিচেও যাব, ডাস্টবিনটাও ফেলতে যাবো, আর প্রমিরও প্রায় এসে গেছে, লাইভ লোকেশনও শেয়ার করে দিয়ে বেরোয়। তো তাই জন্য দেখতেই পাচ্ছি যে এসেই গেছে। একেবারে ডাস্টবিনটা নিয়েও আমি নিচে যাব, তখনই একেবারে দুজনে উঠে আসবো। তার আগে তোমাদেরকে চিকেনটা দেখিয়ে দিই। এই হচ্ছে চিকেনটা, চারপাশ থেকে যে জল জল দেখতে পাচ্ছ ওটা বাটারটা মেল্ট হয়েছে, এই যে এইখানটাতে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার চিকেনের লুক, নাড়িয়ে চাড়িয়ে একেবারে তোমাদেরকে দেখাবো তখন। আর এখানে তো পরোটা হয়েই গেছে, রুটির মতো একদম, তেল মানে ব্রাশ দিয়ে দিয়ে তেল দিয়ে আর কি। তো চলো এবার নিচে যাই। নিচটায় জাস্ট নেমে আমি এলাম এখন, আর রাস্তাটা দেখো, এই রাস্তাটা দিয়ে 2-3টে বাইক অটো এসব যায়, তাও এই দিকটা পুরোপুরি ফাঁকা। এই হচ্ছে চিকেনের লুকটা, দেখতে তো অসাধারণ হয়েছে। যখন ঢাকনাটা সরিয়েছি না, অসাধারণ একটা স্মেল নাকে এসেছিল, আর পরোটার সাথে। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই। তোমাদেরকে রাত্রিবেলায় দেখাই, গাছটাকে সত্যিই দেখতে ভালো লাগে, যেগুলো বাসি সেগুলো এরকম লালচে হয়ে যাচ্ছে, আর এই ফুলটা সব থেকে বড় ফুটেছে, আর গন্ধ এত সুন্দর। এটা জুঁই গাছই এনেছি এখন আমি মনে হচ্ছে, মানে একদম শিওর এবার। আর কারণ বৌদ্ধ জুঁয়ে গন্ধ থাকে কিনা আমি জানি না, কারণ এইটা দিয়ে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এই ফুলটা তো ফুটবে ফুটবে ব্যাপার, মানে কুড়িটা পুরো খুলছে আস্তে আস্তে। যাই হোক, আর ওই জল দেইনি বললাম না, তখন গোলাপটা কেমন মুচড়ে গেছিলো, আবার সব টান টান হয়ে গেছে। যাই হোক, অসাধারণ একটা ডিনারের সাথে চলো আজকের ব্লগটা শেষ করছি। জোরে কথা বলতেও কেমন একটা লাগছে, চারদিকটা নিস্তব্ধ। তো চলো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছি না, কালকে দিনটা আমি একটু গ্যাপ দেবো ভাবছি। কালকে 3টা নয়, আবারও সানডে থেকে আমি ব্লগ স্টার্ট করব, মানে তোমরা ব্লগ পাবে মানডে। কালকে দিনটা একটু আমি রেস্ট নিয়ে নিই, তারপরে আবার শুরু করছি।